হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটি ডেজার্ট আইটেম শেয়ার করব, যেটার নাম হলো ক্যারামেল পুডিং। এটা সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করা। তো কিছুদিন যাবত আমি ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না, কারণ আমি এডিট করতে খুব লেট করে ফেলছি। তো অনেকগুলো ভিডিও জমে গেছে, তাই আমি ভিডিওগুলো নিয়মিত দিতে পারছি না। তো এখানে আমরা কাটা পাউরুটিগুলো ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দেবো। এখানে আমাদের সব ইনগ্রেডিয়েন্টগুলো আছে। তো কাটা পাউরুটিগুলি আমরা এখন ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিব। তারপর আমরা এখানে প্রাণের দুধটা ইউজ করছি। তারপর এখানে আমরা 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। তারপর একসাথে আমরা ব্লেন্ড করে নেব। তারপর আমরা ক্যারামেলটা তৈরি করার জন্য এখানেও আমরা 5 টেবিল চামচ চিনি ইউজ করব। তো তারপর ক্যারামেলটা হয়ে গেলে আমরা একটা বাটির মধ্যে বা আমরা যেই শেপে তৈরি করতে চাচ্ছি সেই শেপটার মধ্যে আমরা এটা রেখে দেব আগেই। তো তারপর আমরা একটা পাত্রে রেখে দিয়েছি। তারপর আমরা যেই ব্লেন্ড করা মিশ্রণটা ছিল সেটা আমরা এখন এটা জাল দেব। এটা ভালোভাবে আমাদের ঘন করতে হবে। তো এখানে আমরা নিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। তো কাস্টার্ড পাউডারটা আমরা এখানে আমাদের মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। তারপর আমাদের মিশ্রণটা যদি ঘন হয়ে যায়, এই রকম স্ট্রাকচারটা হয়ে যায়, তাহলে ভাবতে হবে এটাই পারফেক্ট সময়। তো তখনই আমাদের পাত্রে এটা নামিয়ে নিতে হবে। তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাস স্ট্যান্ডের মধ্যে আমরা এটা আমাদের এই পুডিংয়ের মিশ্রণটা রেখে দেব। তারপর এটা একটা পাত্র দিয়ে ঢেকে নেব। তারপর আমরা 20 মিনিটের জন্য এটা স্টিম করে নেব। তো অলমোস্ট রেডি আমাদের ক্যারামেল পুডিং। এখন 2 ঘন্টার জন্য আমরা এটা ফ্রিজে রেখে দেব। তো এখন রেডি আমাদের ক্যারামেল পুডিং। এখন কিছুটা আমরা কেটে সার্ভ করার জন্য এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট হয়েছে, এটা খেতেও অনেক ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো হরে কৃষ্ণ সবাইকে, আর দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।